হবিগঞ্জে নাসিরুদ্দিন সার্জিস সহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যা চেষ্টা মামলা। শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। বান্দরবানের রুমা উপজেলা থেকে ২ পর্যটকের লাশ উদ্ধার। গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস, ধাপে ধাপে যাবে ইসরায়েলি বাহিনী। বিশ্বকাপ বয়কটের ঘোষণা উয়েফার, টাকার কাছে কি বিক্রি হচ্ছে বিশ্বকাপ? হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর এবং ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে এনসিপি। ওই মামলায় জেলা ছাত্রদলের সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে একথা জানানো হয়েছে। ৩০ জুলাই সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। এতে পররাষ্ট্র বিষয়ক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। এই কমিটির চেয়ারপারসন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুসারে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার যে নীতি ভারত অনুসরণ করে আসছে তা উল্লেখ করেছে সংসদীয় কমিটি। বান্দরবানের রুমা উপজেলা একটি পাহাড়ি খাদ থেকে মোটরসাইকেল সহ ২ পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩০ জুলাই রাত 11:30টার দিকে উপজেলার বগা লেক কেওক্রাডাং সড়কের পেঁপে বাগান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ২ জন হলেন মোহাম্মদ জামির উদ্দিন এবং রুকাইয়া আক্তার। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ২:৩০টার দিকে উপজেলা সদর থেকে পর্যটকদের ১০ সদস্যের একটি দল কেওক্রাডাং সড়ক দিয়ে বগা লেকে যান। তাদের সঙ্গে একজন ট্যুর গাইডও ছিলেন। পরে তারা রুমার উদ্দেশ্যে যাত্রা করেন। ১০ জনের পর্যটক দলের ৮ জন রুমায় পৌঁছালেও জামির উদ্দিন ও রুকাইয়া আক্তারকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর রাত 11:30টার দিকে মোটরসাইকেল সহ তাদের ২ জনের লাশ পাহাড়ি খাদে পাওয়া যায়। পুলিশের ধারণা, মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলের সঙ্গে হওয়া চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তারা শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানান। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার অগ্রগতির পথে হামাসকে নিরস্ত্র করার প্রশ্নটি অন্যতম বড় জটিল বিষয় ছিল। ৩০ জুলাই ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এ সমঝোতা গাজার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের প্রক্রিয়া গত অক্টোবরে তাঁর মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ। এই যুদ্ধে ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংস করা হয়েছে। হামাস অবশ্য বলছে, গাজা শান্তি চুক্তির আওতায় ইসরায়েল প্রতিশ্রুতি কার্যকর না করলে হামাসও চুক্তির কোনো ধাপ কার্যকর করবে না। ফিফার নতুন এক বাণিজ্যিক পরিকল্পনার চরম প্রতিবাদে এবার বিশ্বকাপ সহ ফিফার সব আসর বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার এমন জবরদস্তিমূলক সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে কনক্যাকাফও। সম্প্রতি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামের একটি নতুন প্রতিষ্ঠানের প্রস্তাব দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। এর উদ্দেশ্য ফিফার বাণিজ্যিক স্বত্ব ও টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব মিলিয়ে বাইরের বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করে $৪২০ কোটি সংগ্রহ করা।
কিন্তু উয়েফা স্পষ্ট বলেছে, ফুটবলের আত্মা ও বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। বৃহস্পতিবার এক জরুরি ভার্চুয়াল বৈঠকে উয়েফার ৫৫টি দেশ এই বাণিজ্যিক মডেল প্রত্যাখ্যান করে আসর বয়কটের পক্ষে ভোট দেয়। এই দ্বন্দ্ব দীর্ঘ হলে চরম অনিশ্চয়তায় পড়বে ২০২৭ নারী বিশ্বকাপ থেকে শুরু করে ২০৩০ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপও।